মঙ্গলবার আইপিএলের লিগ পর্বের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল 2025-এর একটি রোমাঞ্চকর ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে 6 উইকেটের দাপটে জয় ছিনিয়ে নিয়েছে। এই জয়ের ফলে আরসিবি পয়েন্ট তালিকার শীর্ষ 2-এ জায়গা করে নিয়েছে। আগামী 29শে মে তারা লিগের শীর্ষ দল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কোয়ালিফায়ার 1-এ মুখোমুখি হবে। অন্যদিকে 30শে মে গুজরাট টাইটান্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স এলিমিনেটর ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে। চলুন এবার আমরা জেনে নিই অরেঞ্জ ক্যাপের দৌড়ে কারা কারা এগিয়ে রয়েছে। এলএসজির বিরুদ্ধে আরসিবির জয়ে বিরাট কোহলির অসাধারণ 50 তাকে অরেঞ্জ ক্যাপ তালিকায় এক ধাপ উন্নতি করতে সাহায্য করেছে। বর্তমানে তিনি 14 ম্যাচে 602 রান সংগ্রহ করে পঞ্চম স্থানে রয়েছেন। তার গড় 60.20 এবং স্ট্রাইক রেট 147.91। এই মৌসুমে বিরাট 8টি অর্ধশত রান করেছেন, যা তার ধারাবাহিকতার প্রমাণ। এছাড়াও লখনৌ সুপার জায়ান্টসের নিকোলাস পুরানো এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছেন। তিনি 14 ম্যাচে 524 রান করেছেন, গড় 43.67 এবং দুর্দান্ত স্ট্রাইক রেট 196.25। অরেঞ্জ ক্যাপের তালিকায় শীর্ষে রয়েছেন গুজরাট টাইটান্সের সাই সুদর্শন, যিনি 14 ম্যাচে 679 রান করেছেন, গড় 52.2 এবং স্ট্রাইক রেট 155.4। তার পিছনে রয়েছেন একই দলের শুভমান গিল, যিনি 14 ম্যাচে 649 রান করেছেন। তৃতীয় স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদব, যিনি 640 রান সংগ্রহ করেছেন। যদি পার্পল ক্যাপের কথা বলি তো পার্পল ক্যাপ তালিকায় কোনো পরিবর্তন হয়নি। চেন্নাই সুপার কিংসের নূর আহমেদ 14 ম্যাচে 24 উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন, তার ইকোনমি রেট 8.2। দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট টাইটান্সের প্রসিদ্ধ কৃষ্ণ, যিনি 14 ম্যাচে 23 উইকেট নিয়েছেন, ইকোনমি 7.9। তৃতীয় স্থানে মুম্বাই ইন্ডিয়ান্সের ট্রেন্ট বোল্ট 13 ম্যাচে 19 উইকেট নিয়ে রয়েছেন। আরসিবির জশ হ্যাজেলউড 10 ম্যাচে 18 উইকেট নিয়ে চতুর্থ স্থানে আছেন। পাঞ্জাব কিংসের আর্শদীপ সিং এবং মুম্বাইয়ের জসপ্রীত বুমরাহ যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।